এক ধাক্কায় এক রায়ে 26,000 চাকরি বাতিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন তিনি এই রায় কিছুতেই মেনে নিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী সোমবার তিনি চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন। এও জানিয়েছেন আদালতের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। 2016 এসএসসি নিয়োগ নিয়ে নানা দুর্নীতির অভিযোগ। গত বছর এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এবার হাইকোর্টের সেই রায় বহাল রাখল শীর্ষ আদালত। বাতিল হয়ে গেল 2016 এসএসসির গোটা প্যানেল। চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict. আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যারা 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন তাদের মতো করে করবে। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। নিউজ 18 বাংলা। চাকরি বাতিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির। সরকার ভেঙে দেওয়ার দাবি দিলীপ ঘোষের। আদালতকে দিয়ে সরকার চালানোর দাবি দিলীপ ঘোষের। মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে কেন? এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয়, কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না, নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন, দোষীদের বাঁচাবার চেষ্টা করেন। তাই কোথায় কোথায় লোককে আদালতে যেতে হয়। এই সরকারটা বাদ দিয়ে, ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। পাল্টা আক্রমণ জয়প্রকাশ মজুমদারের। নোংরা রাজনীতির অভিযোগ। ক্ষমতায় আসতে সংসদীয় গণতন্ত্র মানতে রাজি নয় বলে আক্রমণ জয়প্রকাশ মজুমদারের। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ, বহু রাজ্যের ক্ষেত্রে এরকম পূর্বেও সুপ্রিম কোর্ট এরকম নির্দেশ দিয়েছেন। শুধু নোংরা রাজনীতি করার জন্য এবং একান্তভাবে ক্ষমতায় যেভাবেই হোক আসার জন্য উৎসুক, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মানতে তারা রাজি নয়। যা হয়েছে তার দায় নিতে হবে রাজ্য সরকারকে, এরকম ভাবেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এবং মাথা নত না করার দাবি, সুপ্রিম কোর্টের অর্ডারেরও উল্লেখ, এবং তিনি সুপ্রিম কোর্ট বা আদালতে যাওয়ার পরামর্শও দিলেন। আইনি লড়াইয়ের পরামর্শ শুভেন্দু অধিকারীর। অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে, তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন, নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে এই 9 বছর পরে তাদের পরীক্ষায় বসে নতুন করে উত্তীর্ণ হওয়া অনেক সমস্যার মধ্যে পড়তে পারে। যোগ্যদের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে। আপনারা এতটুকু মাথা নত করবেন না।
সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে। বিজেপিকে জ্ঞান না দেওয়ার বার্তা তৃণমূলের। চাকরিহারাদের এই অবস্থার দায় আবার বলা হলো তৃণমূলের পক্ষ থেকে বাম বিজেপির। সোমবারের চাকরিহারাদের সমাবেশে চোখ রাখার বার্তা তৃণমূল নেতার। এতজনের চাকরি গেছে, যার মধ্যে অধিকাংশ তারা নির্দোষ। তাদের অভিশাপ এবং তাদের অভিযোগ এখন শুভেন্দু অধিকারী এবং সিপিএম এর লোকজনদের উপরে। বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা তো হয়েছে। আপনাদের জ্ঞান দিতে হবে না, মানুষ জানে কিভাবে এগোতে হবে, কি করতে হবে। এবং সোমবার দিনের জন্য প্রস্তুত থাকুন। সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত এই চাকরিহারা তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, সেটার দিকে তাকিয়ে থাকুন। আর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি অন্যরকম পরামর্শ দিলেন। তিনি বললেন তিনিও এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন, তাই এসএসসিতে চাকরি পাওয়া এই সমস্ত চাকরিহারা যারা, তাদের সমস্যার কথা বোঝেন। তিনি বললেন যে এসএসসি নিয়ম বদল করুক। এই যে এরা যারা 5-6 বছর ধরে চাকরি করেছেন, তাদের অভিজ্ঞতার নিরিখে প্রত্যেক বছরে একটা করে গ্রেস পয়েন্ট দেওয়া হোক। যখন আবার নতুন করে তাদের নিয়োগের ব্যবস্থা করা হবে, তাহলে চাকরিহারা যোগ্যদের সঠিক মূল্যায়ন করা হবে। और ये इशू मेरे हार्ट के बहुत करीब है, क्योंकि मैंने अपनी जिंदगी का पहला नौकरी इसी एग्जाम देके मुझे मिला था, स्कूल सर्विस कमीशन। मेरे धर्मपत्नी जी अभी भी इसी एग्जाम देकर स्कूल में नौकरी करती है, पढ़ाती है। बंगाल में हमेशा शिक्षकों की एक मर्यादा थी। मेरा एक सजेशन सरकार से है कि आप ये जो योग्य व्यक्ति है, जब एसएससी में बैठेंगे, इन्होंने इतने साल पढ़ाया, 16 से 25 साल तक पढ़ाया, हर साल के लिए एसएससी के रूल में परिवर्तन करिए। हर साल के लिए उनको मार्क्स देनी चाहिए, क्योंकि एक्सपीरियंस का मार्क्स हर रिक्रूटमेंट में होता है। मेरा सजेशन एज ए टीचर, मैं ये देना चाहता हूं सरकार को कि आप नियम में परिवर्तन करिए। इन सारे टीचरों को जो योग्य थे, जो टेंटेड है, जिन्होंने पैसा देके नौकरी मिला, उनके लिए नहीं, जो एग्जाम में बैठेंगे योग्य टीचर है, उनको रिलीफ मार्क देने की व्यवस्था की जाए। সুপ্রিম কোর্টের এক রায়ে 26,000 চাকরি গেল, চাকরি বাতিল হয়ে গেল, হাহাকার পড়ে গেল। চাকরি গেল যোগ্য অযোগ্য সকলেরই। আর এই যে কান্নায় যারা একেবারে ভেঙে পড়েছে, এদের অনেকেরই প্রশ্ন সিবিআই এর দিকে তাদের আঙুল। সিবিআই যদি যোগ্য অযোগ্য আলাদা করতে পারতো, তাহলে এভাবে মুড়ি মিছড়ি এক হয়ে যেত না। কে যোগ্য, কেই বা অযোগ্য, মিলল না উত্তর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল সবার। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা। এতে অনেকেরই মাথায় বাজ পড়েছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এর জন্য অনেকেই আঙুল তুলছেন সিবিআই এর দিকে। বলছেন সিবিআই যদি যোগ্য অযোগ্যর তালিকা সুপ্রিম কোর্টে দিতে পারত, তাহলে যারা সৎ পথে চাকরি পেয়েছেন তাদের হয়তো এভাবে চাকরি যেত না। এইরকম একটা ব্যাপকভাবে তদন্তের পর সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। আমি সিবিআই উপর যদি ভরসা রাখতে না পারি, তাহলে আমি কার উপর ভরসা রাখবো? 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা নিয়ে প্রথম থেকেই বিতর্ক। এ নিয়ে দিশা দেখায় হাইকোর্ট। কিভাবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব, তার পথ বাতলে দেয়। কলকাতা হাইকোর্টের রায় আপিল হয়েছে। কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, নন লিস্টেড, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আর ওএমআর শিট। ফলে এই 3টে ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা চিহ্নিত টেন্টেড, সেই সংখ্যাটা ধরুন ওই 8,000 সামথিং হবে। হাইকোর্ট দিশা দেখালেও সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা দিতে পারেনি সিবিআই। অর্থাৎ চালের মধ্যে কাঁকর আলাদা করা যায়নি। তাই শেষমেশ নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি তো গেলই, যারা তা করেননি বলে দাবি তাদেরও গেল। সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি
যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়, আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। নিউজ 18 বাংলা।